ভালো আছি। চলো আজকে 2 শালিকের রিভিউ নিয়ে কথা বলবো। এমন হবে আজকে 2 শালিক রিভিউ। গৌরব পিয়ারকে টিম্বারে বসে অফিসের খাতাগুলো দেখলো, দেখে বলল সবই তো ঠিক আছে, তাহলে কেন বস্তির লোকের এত রাগ? তাহলে কি দেবা নিজের পার্সোনাল প্রবলেমের জন্য ওদেরকে উস্কাচ্ছে? এইসব ভাবতে থাকে। তারপরে ঝিলিক ফোন করে। ঝিলিক বলে সন্ধ্যাবেলা চলে আসবে, আজকে একটা হেস্তনেস্ত হবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পল্টু আর চারানা ভ্যানে করে নিয়ে পুরো বস্তি মাইকে করে বলে বেড়ায় সন্ধ্যাবেলা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সবাই চলে আসবে। তারপরে আঁখি, ঝিলিক, অনিমেষের স্ত্রী, ঝিলিকের পালিত মা বাবা সবার সামনে ঝিলিক অনিমেষের থেকে কোর্টের পিটিশন পেপার দুটো নিয়ে বলে আঁখিকে সই করার জন্য, কিন্তু আশ্চর্যজনকভাবে দুজনেই সমান সমান সই করে। সেই দেখেও কেউ চিনতে পারে না। তারপর দুজনে ভাবতে থাকে কি করা যায়। ডিএনএ টেস্টের কথা ভাবে। ঝিলিক যায় আঁখিদের আর আঁখির আর অনিমেষের ডিএনএ টেস্টের জন্য, কিন্তু ডাক্তারের কাছে ওখানে গেলে চেম্বারে ডাক্তার বলে ইয়ার কি নাকি, এ কি সুগার পরীক্ষা যে যখন তখন বললেই হয়ে যাবে? কোর্টের থেকে পেপার নিয়ে এসো, তারপরে কোর্টের অনুমতি ছাড়া ডিএনএ টেস্ট হবে না। তারপরে ঝিলিক চলে যায় উকিল কাকার কাছে, গিয়ে বলে যে আমার স্বামী পিয়ারকে টিম্বারে বসেছে আর আমরা 2 বোন অনিমেষ জুয়েলারিতে বসবো। তখন উকিল কাকা বলে যে জুয়েলারিতে বসতে গেলে আগে তো বুঝতে হবে কে আসল আঁখি। তখন ঝিলিক বলে যে সেটার জন্যই তো আসা, আপনি কোর্ট থেকে একটা ডিএনএ টেস্টের পেপার বার করুন, যেখানে আমার 2 আঁখি আর আমার বাবা অনিমেষের ডিএনএ টেস্ট হবে। এই কথা শুনে উকিল কাকা মনে মনে বলে যে এখন যদি আমি ডিএনএ টেস্টে কাগজ বার করি, তাহলে ট্রাস্টি বোর্ড তাহলে জেনে যাবে যে 2 আঁখির মধ্যে কে আসল আঁখি জেনে গেলে তারপরে অনিমেষ রায় যে জীবিত আছে সেটাও জেনে যাবে। সেটা জেনে গেলে ট্রাস্টি বোর্ড থেকে আমাকে সরিয়ে দেওয়া হবে ভুল তথ্য দেওয়ার জন্য। তো সব ভাবতে থাকে। তারপরে বলে ঠিক আছে, চেষ্টা করব, 2-3 দিন সময় লাগবে। ঝিলিক বলে 2-3 দিন না, আমাকে 2.5 দিনের মধ্যে করে দিতে হবে, আর যত তাড়াতাড়ি, যদি দেরি হয় আমি অন্য উকিলের কাছে যাব, তৎকালের চেষ্টা করব, আমার যত তাড়াতাড়ি সম্ভব। বলে ঝিলিক চলে যায়। তারপর পিয়ারকে ফোন করে উকিলকে জিজ্ঞেস করে আমার বৌমা এসেছিল। তখন পিয়ারকে উকিলবাবু বলে যে আপনার বৌমা এসেছিল ডিএনএ টেস্ট করানোর জন্য কোর্ট থেকে অর্ডার নিতে। পিয়ারকে বলে আপনি নকল আঁখিকে পাঠিয়েছেন, নকল আঁখির টেস্ট হবে। তো পিয়ারকে বলে কে বলেছে? বলছে হ্যাঁ আমি বলছি। তখন পিয়ারকে বলছে যে বাঘ শিয়ালের খবর রাখবে না, শিয়াল বাঘের খবর রাখবে, এরম হয়? তখন পিয়ারকে বলছে যে বাঘের উচ্ছিষ্টটাই শিয়ালে খায়। বলছে সে খায়, উচ্ছিষ্টই হোক, তাই বা কম কে? তারপরে বলে যে আপনি করবেন না। উকিল কাকাকে বলে যে আপনি করবেন না, বলে আমি না করলে অন্য উকিলের কাছে যাবে, আমি বড়জোর ওকে একটা ফলস কাগজ বানিয়ে দিতে পারি আর বলতে পারি যে আমার এই কোর্টের দেওয়া ক্লিনিকেই করাতে হবে, এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না, এই বলে। তারপরে এখানেই শেষ হয়ে যায়। আগামী পর্বের জন্য আসল ঝিলিক আর সমতা দুজন মিলে সমতার পার্লারে গিয়ে জানতে পারে সমতা ওখানে নেই, আর সমতাকে বম্বে কোনো বড় ব্যবসায়ীর মেয়েকে সাজাতেও পাঠানো হয়নি। এটা শুনে 2 ঝিলিক অবাক। নমস্কার বন্ধু, প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো।